আমি যখন শুরু করেছিলাম 1993-তে, অ্যালবাম করিনি তখনও, কিন্তু যে কোনো কারণেই আমার প্রথম একটা শোয়ের পর, সেটা আমার সিনেমার জগতের লোকেরা দেখে টেকে বললো, দারুণ দারুণ অঞ্জন, দিস ইজ ভেরি নাইস। আমার মনে আছে, হ্যাঁ দিদি বলি আমি তাকে, অপর্ণা সেন বললো, খুব ভালো গান করছিস, তুই গান কর। তারপরেই যাদবপুর ইউনিভার্সিটি থেকে একটা শো এসেছিল, এবং অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমি জানি না কেন আমার 5,000 টাকা নিয়ে তারা করালো, 2-3 হাজার লোক। ওই যে তারা ভালো লেগে গেল। আমি আর তখন নীলের বয়স 12 বছর, ওর মা একটা গিটার ওকে কিনে দিয়েছিল, ওই গিটারটা আমার একটা পুরনো গিটার নিয়ে 1 বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান করেছি আমাদের দেশে, অ্যান্ড পিপল লিসেন টু ইট। ক্যাসেট বেরোয়নি কিন্তু। তো ওই যে ওই যে খাতার ভেতর ওটা, উই স্যাং দিস সং। আবার কেউ ওই যে মুরগি আলিবাবা, কারণ পিপল ডিডন্ট নো দ্য নেমস অফ দ্য সংস। এবং সত্যি সত্যি আমি রোজগার করলাম 1 বছর, নো অ্যালবাম। তারপরে 94-এ এসে কলা মন্দিরে আমি আর সুমন একটা প্রোগ্রাম করছিলাম, সেখানে HMV এসে বললো, আপনি রেকর্ড করবেন, আপনি রেকর্ড করুন, অ্যান্ড উই রেকর্ড, অ্যান্ড দেন আরও অনেক, তারপর বিদেশ, তারপর তো এখন সেই 12 বছর বড় হয়ে গেছে, আর আমি বুড়ো হয়ে গেছি। বাপি আর মা গেছে সিনেমা, তুমি একা। ভয় যদি হয়, আছে টিভি, তাকে খুলে ভুলে থাকা। মা গেছে বলে ওই টিভি তাকে খুলে তুমি রেখো না। আর আমি বলি কি, একটা চালাকি করে দেখো না। জানলা দিয়ে ওই আকাশটাকে দেখো, টিভি দেখো না। কান্না আছে ঢাকা, তবু কান্না চেপে রাখা যাচ্ছে না। বাপিরা হোটেলে রোল, তোমার কপালে ঝোল, খিদে পাচ্ছে না। রেগে গিয়ে খুলি খুলে জোর করে সব ভুলে তুমি থেকো না। দেখো ডাকছে তোমায় জানলার বাইরেটা, টিভি দেখো না। দেখো জানলা দিয়ে ওই আকাশটাকে দেখো, টিভি দেখো না। মেঘ দেখে ভাল্লুক মনে হয় নাকি দেখনি? তোমার হাতের ছায়া দিয়ে দেয়ালে একটা হরিণ নিয়ে খেলনি। খাটটাকে মাঠ ভেবে একটু উপুর হয়ে থাকো না। দেখো জানলার বাইরে আকাশটাকে দেখো, টিভি দেখো না। জানলার বাইরে আকাশটাকে দেখো, টিভি দেখো না। Thank you so much.